we will be starting the session now. I think most of the users have already been joined. So the agenda of this session is to understand Manupatra AI and ManuWorks AI in Bengali language. So basically the agenda is to do this session in Bengali language, but if there's any query or something, you can directly ask and write it down. I want this session to be a bit interactive in nature so that I'll be able to address all the queries accordingly, right? So আমি এখন start করছি. So I think most of you are well versed about Manupatra, right? তো আমরা এখন just Manupatra ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছি. আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করব. Yes, Samriddhi, but unfortunately, a session like this session we have to do it in Bengali. I can address individual queries also, but this webinar has to be done in Bengali language because previously we have done in Hindi and English language too, which is already uploaded in the website. So you can go through that webinars and you can understand it accordingly. But this specific webinar has to be done in Bengali language. So that is the thing. But I'll be able to answer if there's any individual query. I'll try to make it in a bit English Bengali mixed so that everyone will be able to understand, right? So I'm sharing my screen now. আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি. So এটা হচ্ছে Manupatra dashboard. So is my screen visible? আমার স্ক্রিনটা visible আছে? Is my screen is visible to everyone? আমার স্ক্রিনটা visible আছে? Yes, no? From my side, it is visible. Anyone, are you able to see my screen? Okay, thank you. Yes. So এটা হচ্ছে Manupatra dashboard. Now there are like multiple search engine over here. The first one we know as Manu search. The second one is AI search and the legal search. Now এটার মধ্যে difference কি আছে? AI search and Manu search এর মধ্যে like difference. So Manu search is mainly keyword based search. Like for example, আমি যদি Manu search search করি like contract labor. তো আমার কাছে যে রেজাল্টটা আসবে it will be judgments pertaining to the keyword contract labor. মানে যত জাজমেন্ট আছে for the keyword searched as contract labor এখানে সেটা লিস্টেড আছে. যেমন ফার্স্ট জাজমেন্টটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এন্ড আদার্স ভার্সেস ন্যাশনাল ইউনিয়ন ওয়াটারফ্রন্ট ওয়ার্কার্স, রাইট? তো এখানে এই জাজমেন্টটা খোলার আগে we have introduced one new feature over here যেটার নাম হচ্ছে AI generated gist. তো এখানে যখনই আমরা ক্লিক করব we will be able to see the entire AI generated gist of the judgment. মানে AI generated gist এর judgment এর পুরো আমরা এখানে দেখতে পারবো এটা. তো ইউ ক্যান মানে আপনারা এটাকে ইজিলি রিড করার পর আপনারা এই জাজমেন্টটাকে খুলতে পারেন. ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে whether এই জাজমেন্টটা আপনার সাবজেক্টের জন্য রেলেভেন্ট অর নট. তো ইট ইজ জাস্ট ভেরি স্মল AI জিস্ট. নাও এটা খোলার পর এটা দেখার পর আপনারা এখানে ক্লিক করে এটা হচ্ছে টোটাল জাজমেন্ট কপিটা যেটা এখন খুলছে. এটা হচ্ছে আমাদের এন্টায়ার জাজমেন্ট কপি এবং এটার মধ্যে আমরা আরেকটা AI ফিচার অ্যাড করেছি, সেটার নাম হচ্ছে AI জেনারেটেড সামারি. যেমন আমরা যখন এখানে ক্লিক করব আমরা এখানে অ্যাকচুয়াল জাজমেন্টটা হচ্ছে লেফট সাইডে আর রাইট সাইডে হচ্ছে AI জেনারেটেড সামারি. মানে এখানে কেস ডিটেলস, ব্রিফ ফ্যাক্টস, ইস্যুস অর কোয়েশ্চেনস অফ ল, আর্গুমেন্টস, রেসপন্ডেন্ট আর্গুমেন্ট কি ছিল, রেলেভেন্ট ল, প্রভিশনস, রিজনিং, রাইট, এবং নিচে ডিসিশন অ্যান্ড হোল্ডিং. তো এখানে পুরো জাজমেন্টটা পড়ার থেকে বেটার হয় যে আমরা যদি এই AI জেনারেটেড সামারিটাকে ফলো করি তাহলে খুব কুইকলি অ্যান্ড স্মার্টলি আমরা জিনিসটাকে ইজিলি অ্যানালাইজ করতে পারবো, রাইট? সো গাইস লাইক কোনো কোয়েরি থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করবে.
তো এইভাবে এখানে দুটো এআই জিনিস অ্যাড করা আছে। তারপর এর সঙ্গে আমরা এখানে ট্রু কোড কপিও দিচ্ছি। সো ইফ ইউ ক্লিক ওভার হিয়ার ইউ উইল বি এবল টু গেট দি অরিজিনাল অ্যাকচুয়াল কোড কপি অফ দি জাজমেন্ট, এবং এটা সমস্ত জাজমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানু সার্চটা ছিল হচ্ছে আমাদের কন্ট্রাক্ট লেবার মানে একটা কিওয়ার্ড অ্যানালিসিস। নাও এআই সার্চটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ফ্রম মানু সার্চ। তো যখন আমি এআই জাস্ট আ মিনিট, আমার এখানে জাস্ট এটা আপডেট নিচ্ছে, জাস্ট হোল্ড ফর আ মিনিট, জাস্ট হোল্ড ফর আ মিনিট প্লিজ। সরি ফর দি ইন্টারাপশন। তো মানুষ সার্চ হচ্ছে কিওয়ার্ড সার্চ, যেটা আমরা এখানে কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবং সে রেলেভেন্ট জাজমেন্ট গুলো আসলো। এখানে লেফট সাইডে ইউ ক্যান ফিল্টার হোয়াট রেজাল্ট বাই, যেমন কন্ট্রাক্ট লেবারে উই গট অ্যারাউন্ড 92,000 জাজমেন্ট। আমরা এখানে ফিল্টার রেজাল্ট বাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, বম্বে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টে 2,200 জাজমেন্ট আছে। অ্যান্ড তো এইভাবে ইউ ক্যান ফিল্টার আউট ইভেন সাইটেড মোস্ট, যেমন এই পার্টিকুলার সাবজেক্টে সব থেকে ইম্পর্টেন্ট জাজমেন্ট কি আছে। সো ওয়ান্স ইউ ক্লিক হিয়ার, তো যে জাজমেন্টটা সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম সাইট হয়েছে ফর দিস কিওয়ার্ড কন্ট্রাক্ট লেবার, সেটা সবার আগে চলে আসবে। এটা একটা ইন্টারন্যাশনাল জাজমেন্ট এবং নিচে হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। নাও আই উইল বি মুভিং টু এআই সার্চ। এবার এক সেকেন্ড, এআই সার্চটা আমার এখানে জাস্ট একটা আপগ্রেড নিচ্ছে, ইট উইল জাস্ট টেক 30 seconds. Just give me 1 or 2 seconds, it will just activate now. Ronak, am I audible to you? Yeah. I'll just log out and use it from a different ID. In the meantime, you can access my one, Ronak. তুমি আমারটা নিতে পারো। Sorry for the interruption, guys. There was a bit issue with the AI credit points. So yes, so now we will be discussing about AI search. So যেরকম মানুষ সার্চে আমরা কিওয়ার্ড দিয়ে জাজমেন্ট গুলোকে সার্চ করেছি, এআইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এআই সার্চ আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে সার্চ মানে দিয়ে ওটাকে সার্চ করবে, আপনাকে কোনো এক্সাক্ট কিওয়ার্ডস বা কোনো কিছু এন্ট্রি করতে হবে না। ইউ ক্যান ডিরেক্টলি আস্ক এনি কোয়েশ্চেন্স
মানে আপনারা কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবেন, কোনো আপনাদের কাছে কোনো আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে আপনারা লিখতে পারবেন, অর অর এলস ইউ জাস্ট হ্যাভিং এনি কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আপনারা এখানে ফ্রিলি ডেসক্রাইব করতে পারবেন। কোনো কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করা দরকারই নেই, বা কোনো সাইটেশন নাম্বার বা কোনো কজ টাইটেল, ইউ ডোন্ট রিকোয়ার অল দিস থিংস, ইউ জাস্ট নিড আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, লাইক হাউ হ্যাভ হাই কোর্টস differed on whether arbitration clause survives after contract is terminated. Now, আমি যদি এখানে কোনো স্পেলিং মিস্টেকও করি, that will be rectified automatically. ঠিক আছে? তো আমি জাস্ট এখানে একটা ন্যাচারাল একটা জিনিস এন্ট্রি করলাম এবং এখানে আমি সার্চ দিলাম। Now it will take 1 minute of your time, এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এআই আপনাকে একটা অ্যানালিসিস দিচ্ছে এবং লেফট সাইডে আপনাকে কি রেলেভেন্ট জাজমেন্ট দেবে। Yes. তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে এখানে আপনারা রিলেভেন্ট জাজমেন্টস গুলো আসছে, যে আমি যে এখানে যেটা টাইপ করলাম, এবং যে কোনো জাজমেন্টের আপনারা এখানে পুরো সামারি পেয়ে যাবেন, লাইক রিলেভেন্স, ফ্যাক্টস কি কি আছে, ইস্যুস কি কি আছে, পেটিশনের আর্গুমেন্টস কি কি আছে, এবং এটা হচ্ছে যে সোর্স, মানে আমরা যে সামারিটাকে ডিরাইভ করেছি সেটার সোর্সটা আমি যে এখানে ক্লিক করব, ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই দি সোর্স অফ দি সামারি ওভার হিয়ার। তো সেটা অথেন্টিসিটিটা আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন। রেসপন্ডেন্ট আর্গুমেন্টস কি কি ছিল, সেকশন অ্যানালিসিস কি ছিল, কোর্টস হিয়ারিং এবং রেশিও ডিসিডেন্ডি সামারি। তো এরকম পরপর ইউ উইল বি গেটিং দি রেলেভেন্ট কেসেস, যেটা আমি এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে সার্চ করেছি। এবং অন দি রাইট সাইড যেটা আমার এআই অ্যানালিসিস আছে, এখানে আপনারা ডিরেক্টলি অ্যানালিসিসটাকে দেখতে পারবেন। অ্যানালিসিসের মধ্যে এখানে এটাকে ক্লিক করলে এটা একটু বড় হয়ে যাবে। অ্যানালিসিসের মধ্যে কি কি আছে, কি ইস্যুস, মেজর হোল্ডিং কি আছে, ইম্পর্টেন্ট কেসেস, আর্গুমেন্ট স্ট্র্যাটেজিস কি আছে, লিগাল রেমেডিস এবং প্র্যাকটিক্যাল গাইডেন্স, এগুলোকে আপনারা পড়লে ইজিলি ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। সেরকম আমি আরেকটু কিছু ইন্টারেস্টিং কিছু এখানে সার্চ করি, যেমন ধরুন what are the latest Supreme Court judgments on live-in relationship and maintenance rights করে আমি এখানে সার্চ করলাম। তো এটা হচ্ছে আমার একটা কোয়েরি, ইট ইজ আ ভেরি ন্যাচারাল কোয়েরি, নট এনি কিওয়ার্ড বা কোনো জাজমেন্টের নাম বা কিছু না, একটা নর্মাল সিম্পল কোয়েরি। এটার উপর আমাকে অ্যানালিসিস এবং রেলেভেন্ট জাজমেন্ট আমি এক্সপেক্ট করছি এআই থেকে। তো সেরকম ভাবে আমার কাছে এখানে এটাকে ক্লিক করলে আবার বড় হয়ে যাবে। এখানে আমি যেই অলে গেলাম, ইউ ক্যান সি আমি এখানে একটু উপরে যাচ্ছি, সুপ্রিম কোর্টের কেস। যেমন ধরুন এই পার্টিকুলার জাজমেন্টটা ইন্দিরা শর্মা ভার্সেস বিকেভি শর্মা, এখানে আমি যেই অলে ক্লিক করলাম আমার পুরো জাজমেন্টের সামারিটা এখানে চলে আসলো, পেজেস, ফ্যাক্টস, ইস্যুস, petitioner arguments, respondent arguments, section analysis, court reasoning, ratio decidendi summary. Similarly, I want to also find out আমি এটার যে অ্যানালিসিসটা সেটাও আমি দেখতে চাই। তো আমার রাইট সাইডে এটার পুরো অ্যানালিসিসটা আছে, যে এখানে লিভ ইন রিলেশনশিপ অ্যান্ড মেইনটেনেন্স রাইটসে কি আমার অ্যানালিসিস আছে সেটা এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। এটার মধ্যে আমার কি ইস্যুস, মেজর হোল্ডিং, ইম্পর্টেন্ট কেসেস, আর্গুমেন্ট স্ট্র্যাটেজিস ইউ ক্যান ডিরাইভ, কি লিগাল রেমেডিজ আছে এবং প্র্যাকটিক্যাল
গাইডেন্স এর মধ্যে থেকে আপনি কি করে বার করবেন। তারপর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন। এবার ধরুন এই সার্চ আমি করেছি, এটার ভিত্তিতে আমি আবার কোনো ফলো আপ কোয়েশ্চেন করতে চাই, তো সেটাও আমি এখানে টাইপ করে এখানে আস্ক আমি করতে পারবো। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফলো আপ কোয়েশ্চেন আপনাকে সিস্টেম অলরেডি সাজেস্ট করছে। তো এখানে ক্লিক করলে আবার এই ফলো আপ কোয়েশ্চেনে আবার সেই রেজাল্টটা আসবে। তো am I clear on this? Any doubts or any question যেটা আমি অ্যাটেন্ড করতে পারি? সো মানুষ সার্চ এন্ড এআই সার্চের বেসিক ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন, রাইট? Yes, no, anyone? Any questions? তো আপনাদের এই ফিচারটা কিরকম লেগেছে আমি যদি জিজ্ঞেস করি, লাইক এটা কি আপনাদের কাজের ফ্লোতে উইল ইট বি ইউজফুল? Am I audible? Is it fine? Has everyone understood this point? মানে আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন? ওকে, তো আমি জাস্ট আরেকটা, জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আরেকটা কোয়েরি দিয়ে এখানে সার্চ করছি। যেমন ধরুন খুব লাইক সেকেন্ড রেফারেল টু মেডিয়েশন is impermissible without consent। এবং আমি এটাকে বাংলা ল্যাঙ্গুয়েজে আমি এটাকে ট্রান্সলেট করতে চাই। এটাকে আমি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে আমি এখানে সার্চ করলাম। আসলে তো এখানে জাস্ট আমার কাছে অ্যানালিসিসটা এসছে। সো এটা দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল যে আপনারা এখানে কিভাবে এটাকে ইউজ করতে পারেন। এর অ্যানালিসিসটা কি আছে এবং কি সার্চ রেজাল্টে কি আছে। এখানে কিছু ইন্টারন্যাশনাল কোর্টেরও জাজমেন্ট এসছে। তো আমি যদি এখানে সুপ্রিম কোর্ট আমি সিলেক্ট করি, তাহলে ইট উইল অনলি রিভলভ অ্যারাউন্ড সুপ্রিম কোর্ট জাজমেন্টস। ইজ ইট ক্লিয়ার? অর আপনাদের কোনো ডাউট আছে? মানু পাত্রের উপরে কোনো ডাউট থাকতে পারে বা এআই সার্চের উপর কোনো ডাউট থাকতে পারে, so that আমি এটাকে আবার এক্সপ্লেন করতে পারি, অর এলস আই উইল মুভ অন অন্য কোনো টপিকে। Am I audible? Is it fine? Or should I move on to a different topic? Okay. তো এটা ছিল হচ্ছে এআই সার্চ। নাও এটার পর মানুপাত্র একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, a tool which is known as manuworks.ai. So it is a completely different AI toolkit যেটা মানুপাত্রা লঞ্চ করেছে। তো এটার মধ্যে থেকে আমরা কি কি করতে পারি, তো এখানে আমরা সামারাইজ করতে পারি। আমি এটাকে সাইন ইন করে দেখাচ্ছি, লগ ইন।
তো এখানে ভেরিয়াস টাইপস অফ এআই পাওয়ার টুলস আছে। তো প্রথম টুলটা হচ্ছে জেনারেট সামারি। জেনারেট সামারি মানেটা কি? কোনো আপনার কাছে কোনো বড় ডকুমেন্ট আছে, সেটাকে একটা কনসাইজ সামারি আপনারা চাইছেন। তো জেনারেট সামারি টুলের সাহায্যে ইউ উইল বি এবল টু ডু ইট। এটা কিভাবে আমরা করব, এখানে ট্রাই ইট নাওটা আছে। যেমন ধরুন আমি এখানে অলরেডি একটা জাজমেন্ট আপলোড করেছি, যেটা রেশমি মেটালিক্স লিমিটেড অ্যান্ড আদার্স ভার্সেস জিন্দাল স লিমিটেড। এখানে শুধু জাজমেন্টই চলে না, ইউ ক্যান আপলোড কোনো, ধরুন আপনার কাছে অন্য কোনো ডকুমেন্ট আছে, সেটা সামারি চাইছেন, সেটাও আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি এখানে জাস্ট একটা জাজমেন্ট আপলোড করেছি, যে জাজমেন্টটা এটা পুরো রান করছে, এটা অ্যাকচুয়াল জাজমেন্ট কপি, রাইট। আর রাইট হ্যান্ড সাইডে আমার কাছে আছে হচ্ছে কেস ডিটেলস, কেস নাম্বার, মানে এটারই পুরো এআই জেনারেটেড সামারি। এটার মধ্যে আমাদের কি কি আছে? কেস ডিটেলস, পার্টিজ ইনভলভড, কেস নাম্বার, কোর্ট, ডেট অফ জাজমেন্ট, যে কেস আছে ওটা ব্যাকগ্রাউন্ড, সামারি অফ দ্য ইনিশিয়াল কমপ্লেন্ট, petitioner argument for quashing the order, respondent stance কি ছিল, court reasoning কি ছিল, application of law to facts, এবং ডিসিশনটা কি ছিল, প্লাস কনক্লুশন। তো এখান থেকে অ্যাজ ইউ ক্যান সি যে আপনারা যখনই কোনো ডকুমেন্ট আপলোড করবেন, ইউ উইল বি গেটিং অ্যান এআই জেনারেটেড সামারি। ইট ক্যান বি, এটা একটা জাজমেন্টও হতে পারে বা কোনো অর্ডার কপিও হতে পারে, আর আপনার কাছে কোনো জেনারেল কিছু একটা ডকুমেন্ট আছে যেটা সামারি চাইছেন, সেটাও এখানে হতে পারে। আপনি যাই দেবেন না কেন, সেখানে এআই সামারি আপনাকে একটা জিস্ট বানিয়ে একটা সামারি আপনাকে জেনারেট করবে। তো এনি ডাউট অন জেনারেট সামারি? ওকে, এবার ধরুন ড্রাফটার। ড্রাফটিংটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনারা কোনো ধরুন ডকুমেন্ট আপনার ড্রাফট করতে চাইছেন, আপনাদের কাস্টমাইজ এবং টেলার্ড ওয়েতে সেটা আপনারা এখানে ইজিলি করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে ট্রাই ইট নাওতে গেলাম, ইনিশিয়েট আ নিউ ড্রাফট। এখানে আপনি কোনো একটা জিনিস টাইপ করলেন, যেটা আপনাদের যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল ড্রাফট অ্যান্ড anticipatory bail application under section 438 CRPC before the Calcutta High Court. তো এটা হচ্ছে একটা বেসিক ড্রাফটের টপিক যেটা আমি দিলাম। আমি এবার দেখবো যে সিস্টেম কিরকম ভাবে এটাকে রেসপন্স করছে, রাইট। এটা দেওয়ার পর এখানে আমি সার্চ করলাম। এখানে এআই কে আমাকে 1-2 মিনিট টাইম দিতে হবে এটাকে ড্রাফটটাকে ফর্মুলেট করার জন্য। গাইজ এনি কোয়েশ্চেন স্টিল নাও? কারণ আমার মনে হচ্ছে আমি বলে যাচ্ছি, কোনো কোয়েশ্চেন হচ্ছে না, তো আই এম নট শিওর ওয়েদার আপনারা বুঝতে পারছেন কিনা। এনিওয়ে, এখানে ড্রাফটে যেটা আমার যে ইনপুটটা ছিল, সেই ইনপুট হিসাবে এখানে ড্রাফটিংটা চলে এসছে। এবার এই ড্রাফটটা আপনাদের কাছে ওয়ার্ড ডকুমেন্টে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা নিজের মতন করে কাস্টমাইজ করে এখানে লিখতে পারবেন। রাইট, এবং এই ডকুমেন্টটাকে যদি আপনারা আরো বেশি কাস্টমাইজ করতে চান, তো এখানে নিচে আরো কিছু ইনফরমেশন দেওয়ারও জায়গা আছে। এখানে আমি যখনই কোনো ইনফরমেশন টাইপ করব, আবার সিস্টেম সেই হিসাবে রিফ্লেক্ট করবে এবং আপডেটেড হয়ে সেই হিসাবে ড্রাফটটা আসবে। তো দিস ইজ জাস্ট এন এক্সাম্পল যেটা আমি দেখালাম। এটাকে নিয়ে আপনারা আরো অনেক বেশি ইউ ক্যান প্লে অ্যারাউন্ড আপনাদের কোয়েরিজ নিয়ে, সেই হিসাবে ড্রাফটিংটা এখানে আসবে। এবং এই জিনিসটা পুরোপুরি আপনার কাছে অ্যাজ আ ওয়ার্ড ডকুমেন্ট, এখানে যে আমি ক্লিক করব, এই পুরো জিনিসটা ওয়ার্ড ডকুমেন্টে ডাউনলোড হয়ে যাবে। সেখানে আপনাদের নিজস্ব এন্ট্রি করে ইউ ক্যান সেভ ইট অ্যাজ আ পিডিএফ অর ইউ ক্যান টেক আ প্রিন্ট আউট অ্যাকর্ডিংলি, রাইট। যেমন আমি আগে একটা ড্রাফট বানিয়েছিলাম, ড্রাফট অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং অ্যাসেট অ্যান্ড অ্যাওয়ার্ড। তো এখানে আরবিট্রেশন পিটিশন নাম্বার দিয়ে
আন্ডার সেকশন 34 অফ আরবিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট 1996 এই হিসাবে ড্রাফটিংটা এখানে চলে এসেছে। তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট, হোয়াট এভার কোয়েরি আপনাদের আছে, সেই হিসাবে আপনার এখানে ড্রাফটিংটা ইনপুট দিলে সেই হিসাবে ফরম্যাটিংটা আসবে এখানে। এনি ডাউট অর শুড আই মুভ অন? এনি কোয়েশ্চেন্স? কারণ আমার মনে হচ্ছে আমি শুধু নিজেই বলছি, তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আই উইল বি ভেরি হ্যাপি টু এন্টারটেন। এনিথিং? ওকে, সো আই মুভিং অন দেন। তারপর আমাদের এখানে আরেকটা টুল কিট আছে which is known as ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন অ্যাজ দ্য নেম সাজেস্ট, এখানে আপনারা যে কোনো ডকুমেন্ট, এটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেশন। এটা এনি ল্যাঙ্গুয়েজ টু এনি আদার ল্যাঙ্গুয়েজ, মানে ধরুন আপনি, আপনার কাছে কোনো ইংলিশে ডকুমেন্ট আছে তো ইংলিশ থেকে বাংলায় হতে পারে, বাংলায় কোনো ডকুমেন্ট আছে তো ওখান থেকে ইংলিশে হতে পারে। যেমন আমি যেমন এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে ব্রাউজ করে আপনার ডকুমেন্টটাকে আপলোড করবেন এবং সেটা এখানে সাবমিট করলে ওটা ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি যেমন একটা ডকুমেন্ট আপলোড করেছিলাম, এই ডকুমেন্ট এখানে রিফ্লেক্ট করবে, এই ডকুমেন্টটা বাংলায় লেখা ছিল, সেটাই আমার কাছে এআই জেনারেটেড ট্রান্সলেশনে আমার কাছে ইংলিশে চলে এসেছে রাইট সাইডে। এবং এই ডকুমেন্টটাকেই আপনারা এখানে ইজিলি ডাউনলোড করতে পারবেন, ডক্সে আপনারা করতে পারবেন, ওয়ার্ড ডকুমেন্টে আপনারা কাউকে মেল করতে চাইলে মেল করতে পারবেন। এই ডকুমেন্টটা উইল গো ইজিলি অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট। এখানে কোনো প্রিন্ট আউট বার করতে পারবেন, অর ইউ ক্যান অলসো টেক আ পিডিএফ। যেমন আমি এই লেফট সাইডে ডকুমেন্ট আমি আপলোড করেছিলাম বেঙ্গলি স্যাম্পল ডকুমেন্ট হিসাবে, তো সেটাকেই এখানে ইজিলি আমার কাছে রাইট সাইডে চলে এসছে। এবার আমি যদি চাই যে কোনো ইংলিশ থেকে বেঙ্গলি, সিমিলারলি আমি আবার ইংলিশে কোনো ডকুমেন্ট আপলোড করবো তো ওটা বেঙ্গলিতে চলে আসবে। এটা খুব সিম্পল সিম্পল কনসেপ্ট। মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেশন এআই আছে এর মধ্যে, এনি ল্যাঙ্গুয়েজ টু এনি আদার ল্যাঙ্গুয়েজে আপনারা এটাকে ট্রান্সলেট করতে পারবেন ইজিলি। সেরকম ভাবে ওসিআর এর কনসেপ্টটা আই গেস আপনারা জানেন নিশ্চয়ই, যে কোনো স্ক্যান ডকুমেন্ট আছে সেই স্ক্যান ডকুমেন্টটাকে আপনারা এডিবল টেক্সটে কনভার্ট করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, আমার কাছে এই স্ক্যান ডকুমেন্টটা আছে, ঠিক আছে, এবং এই স্ক্যান ডকুমেন্টটা আমি একটা এডিটেবল টেক্সটে কনভার্ট করতে চাই। তো আমি জাস্ট এটা একটা মানে একটা স্ক্যান কপি নিলাম, বাট স্ক্যান কপিটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে একটু ভালো কোয়ালিটির হতে হবে। এমন না যে আমরা র্যান্ডামলি কোনো একটা ছবি তুলে আপলোড করলে সেটাকে হয়তো এরর চলে আসবে। ইট হ্যাজ টু বি আ গুড কোয়ালিটি স্ক্যান কপি। এটাকে আমি যে আপলোড করলাম, এখানে আমার কাছে রাইট সাইডে এডিটেবল টেক্সটে ইংলিশে লেখাটা চলে আসছে। সিমিলারলি এটাকে আপনারা আবার ডাউনলোড করতে পারেন, করে এটাকে এডিট করতে পারেন, or you can take a printout also. Any doubts till now? আচ্ছা, টাইমলাইন জেনারেটর। তো টাইমলাইন জেনারেটর কনসেপ্টটা কি আছে? টাইমলাইন জেনারেটরে মানে আপনি ধরুন কোনো একটা জাজমেন্ট আপলোড করলেন, তো এখানে আপনি ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস, মানে যে ইভেন্টস গুলো হয়েছে ক্রোনোলজিক্যাল অর্ডার, সেই ইভেন্টসটা আপনারা পুরো দেখতে পাবেন। যেমন আমি অলরেডি একটা জাজমেন্ট আপলোড করে রেখেছি, আমি হিস্ট্রি থেকে এটা দেখতে পাবো, মেনেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই জাজমেন্টটাকে আমি এখানে আপলোড করে রেখেছি। তো এখানে কি কি আসছে আমার কাছে, যেমন ডেট ওয়াইজে ইভেন্ট ডেসক্রিপশন, পাসপোর্ট ইস্যুড টু মেনেকা গান্ধী, সোর্স বা রেফারেন্স যে লেখাটা যেটা দেওয়া আছে, ডেট দিয়ে আবার ইভেন্ট ডেসক্রিপশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইডস টু ইম্পাউন্ড মেনেকা গান্ধীজ, সেরকম সোর্স বা রেফারেন্স লেখা আছে। সো বেসিক্যালি যে আপনারা যে জাজমেন্টটা আপলোড করছেন সেটার ইভেন্ট ডেসক্রিপশন ক্রোনোলজিক্যাল ওয়াইজে এখানে আপনারা পেয়ে যাবেন। সো ইট ক্যান বি ভেরি মাচ ইউজফুল। তারপর আস্ক কোয়েশ্চেন্স এন্ড গেট সাইটেড আনসার। এটা মানেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো একটা জাজমেন্ট বা কিছু একটা আপলোড করলে সেটার ভিত্তিতে আপনি কিছু কোয়েশ্চেন করতে পারবেন। যেমন ধরুন আমি একটা জাজমেন্ট আপলোড করছি,
এটা একটু সময় লাগে, কারণ এআই কে পুরো জাজমেন্টটাকে পড়তে হয় এবং সেই হিসাবে আপনাকে সে আনসার দিতে পারে। যেমন শো কোয়েশ্চেন্স, আমি এখানে জাজমেন্টটাকে আপলোড করলাম, আমি চাইছি যে আমি যে জাজমেন্টটা আপলোড করলাম, তো সামারাইজ দি কি পয়েন্টস ইন 5 স্মল পয়েন্টস বেসিক্যালি। তো আমি এখানে ক্লিক করলাম যে টপ মোস্ট 5 ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি আছে আমার এই জাজমেন্টে, তো সেটা এখানে চলে আসবে। এটা হ্যাঁ, তো আমি যে জাজমেন্টটা আপলোড করলাম সেটার ভিত্তিতে কি পয়েন্টস কি কি আছে, তো সেটা এখানে চলে আসছে। যেমন আমরা অনেক সময় কোয়েরি করে থাকি যে একটা জাজমেন্টের উপরে we are having multiple queries, আমাদের অনেক রকম কোয়েরি হয় একটা জাজমেন্টের উপরে, তো সেটা আমরা এখানে এআই কে আমরা জিজ্ঞেস করতে পারবো। বেসিক্যালি হচ্ছে এটাই, এটা শুধু কোনো জাজমেন্টের ক্ষেত্রে নয়, এখানে আপনারা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে পারেন, সেই ডকুমেন্টের ভিত্তিতে আপনি এআই কে কোয়েশ্চেন করতে পারেন। এবং এটা কিছু সাজেস্টেড কোয়েশ্চেন্স আছে এখানে অলরেডি, বাট আপনারা নিজেদের কোয়েশ্চেন ফর্মুলেট করে ইউ ক্যান টাইপ ইউর কোয়েশ্চেন ওভার হিয়ার and আপনারা accordingly you will be able to search and get the answers. Right? Any doubts, any queries এখন অব্দি? ওকে, এবার কম্পেয়ার ডকুমেন্টস। কম্পেয়ার ডকুমেন্ট ইজ এ ভেরি সিম্পল কনসেপ্ট। আপনি দুটো ডকুমেন্ট এখানে আপলোড করবেন, সেটা ডকুমেন্ট আপনারা মানে জাজমেন্টও হতে পারে বা কোনো বেয়ার অ্যাক্টের ডকুমেন্ট বা কোনো কোড ডকুমেন্ট, এনি ডকুমেন্ট, সেই দুটো ডকুমেন্টকে আপনারা এখানে আপলোড করবেন, করে সাবমিট করবেন, করে আপনারা সেই ডকুমেন্টগুলোকে কম্পেয়ার করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের কম্পেয়ার ডকুমেন্ট সাইড বাই সাইড। সো এটা হচ্ছে আমাদের মনুওয়ার্কস এর বেসিক কনসেপ্ট, যেখানে উই আর হ্যাভিং মাল্টিপল এআই পাওয়ার টুল কিটস। আপনারা এখানে কোনো লং জাজমেন্ট বা কোনো লং ডকুমেন্টের সামারি আপনারা জেনারেট করতে পারবেন থ্রু জেনারেট সামারি। ড্রাফটার, কোনো ড্রাফটিং এ ধরুন আপনার কোনো ডকুমেন্ট লাগবে, যেরকম আমরা সার্চ করলাম অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন, সে ড্রাফটিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ট্রান্সলেটর, এটা মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেটর, ফ্রম এনি ল্যাঙ্গুয়েজ টু এনি আদার ল্যাঙ্গুয়েজ আপনারা এটাকে ট্রান্সলেট করতে পারেন, যেমন ফ্রম মানে বেঙ্গলি টু ইংলিশ, দেন আগেন ফ্রম ইংলিশ টু হিন্দি or হিন্দি টু বেঙ্গলি, এরকম ভাবেও আপনারা এটাকে ট্রান্সলেট করতে পারেন যে কোনো ডকুমেন্টকে। ওসিআর, ওসিআর আমাদের কাজটা কি হয়, যে কোনো স্ক্যান ডকুমেন্ট যেটা আমাদের কাছে অলরেডি আছে, সেটা আমরা এডিটেবল টেক্সট ওয়ার্ড ডকুমেন্টে আমরা সেটাকে ট্রান্সলেট করতে পারি। টাইমলাইন জেনারেটর, ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস, মানে কোনো জাজমেন্টের ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস আপনারা এখানে অ্যানালাইজ করতে পারবেন। নাও আস্ক কোয়েশ্চেন এন্ড গেট সাইটেড আনসার, কোনো জাজমেন্ট বা কোনো আমি ডকুমেন্ট আপলোড করলাম এবং আমি এআই কে ইউজ করছি যে তাকে আমি কোনো কোয়েশ্চেন করব এবং এআই আমাকে এফিশিয়েন্টলি সে আনসারটা আমাকে দেবে। নাও কম্পেয়ার ডকুমেন্টস, কম্পেয়ার ডকুমেন্টস ইজ अगेन ইজ এ ভেরি সিম্পল টাস্ক। আমি দুটো ডকুমেন্ট আপলোড করলাম, ইট ক্যান বি জাজমেন্ট, ইট ক্যান বি আদার থিংস অলসো, এবং সেই ডকুমেন্টে আমি কম্প্যারিজন করলাম। So this is more or less about ManuWorks AI. So like any doubts Manupatra upore, ManuWorks er upore, any doubts or anything which I can address? Guys, anything, any doubts, any question? আমি ঠিক বুঝতে পারছি না যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। So I'm just requesting যে কোনো doubts বা কোনো queries থাকলে প্লিজ আমাকে you can ask. ওকে, তো এটাই জাস্ট আপনাদেরকে একটু দেখানো ছিল মনুপাত্র ওয়েবিনার এআই উপরে, যে মনুপাত্র নতুন কি কি এআই ফিচার্স অ্যাড করেছে। তো যদি কোনো ডাউট না থাকে দেন আই থিঙ্ক উইল বি কনক্লুডিং ইট ওভার হিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং অ্যান্ড লিসনিং টু দিস ওয়েবিনার, অ্যান্ড আমি হোপফুল যে এই জিনিসগুলো, টুলসগুলো আপনাদের লাইন অফ ওয়ার্কে কাজে আসবে। থ্যাংক ইউ অল। আই এম জাস্ট গিভিং মাই নাম্বার ওভার হিয়ার। কারো যদি কোনো ডাউট থাকে বা কিছু থাকে প্লিজ গেট ইন টাচ উইথ মি। আপনাদের ধরুন কোনো অন্য ল্যাঙ্গুয়েজে, like if any of you want
this session to be like this demonstration to be done in a different language, in Hindi or English, you can always get in touch with me, because the agenda of this session was to do it in Bengali. So this is my number. I'm just writing in the chat box. Thank you everyone for joining. Thank you for your time.